জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, অনেকবার হরি হরি বল। আশা করি গুরু গৌরাঙ্গের কৃপায় সকলেই ভালো আছেন। সবাইকে কৃষ্ণময় প্রীতি ও শুভেচ্ছা। জয় জয় রাধে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে বলেছে, অর্জুন, কথাগুলো মন্দিরে শ্রবণ করো, তাহলে তোমার কল্যাণ হবে। সে কথাগুলো হলো, ভগবান বলেছেন গীতাতে, যে যথামাং প্রবদ্ধান্তে তাং ততৈব ভজামি অহং, মম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হরিবল হরিবল। দেখেন, গুরু গৌরাঙ্গের কৃপায় আমার একটা ছোট ব্যবসা আছে। এটা জগন্নাথেরই ব্যবসা। আমি একটা উপলব্ধি, ভগবান আমাদেরকে দিয়ে এই জগতে মাধ্যম বানিয়ে চালাচ্ছেন। কর্ম করিতে হবে, কর্ম ছাড়া কোনো জীব বাঁচিতে পারে না। ব্যবসা না করিলে ভগবানকে সেবা অর্চনা করাও যাবে না, ভগবানকে নিবেদন করার মতো দ্রব্যগুলো কিনা যাবে না। ব্যবসা করতে হবে। তাই ছোটোখাটো একটা ব্যবসা আছে। সবাই কৃপা করবেন সাধুগুরু বৈষ্ণবগণ, যেন ধর্মপত্র থেকে ব্যবসাটা পরিচালিত করে, যেন এই মনুষ্য জন্ম ধন্য করতে পারি। হরিবল। কেন কথা বললাম? ভগবান বলেছেন অর্জুনকে লক্ষ্য করে, যে যথামাগ প্রবুদ্ধন্তে তাং ততৈব ভজামি মহম, মম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমার শরণাগত হয়, যে যে মনের বাসা না আমার দিকে অভিলাষ করতে আগ্রহী জাগে, যে যেভাবে আমাকে চায়, যে যেভাবে মনের কথা প্রকাশ করে, আমি তাকে সেইভাবে জ্ঞান দান করি। হরিবল। তদ্রূপ সেই কথাগুলো হলো, যদি আমরা ভগবানকে মন থেকে ভালোবাসে, ভগবানের চরণে নিবেদিত হয়ে ভগবানকে বলি, ভগবান কৃপা করে আমাকে এইভাবে চালান, আমি ভগবানের ভক্ত সঙ্গ করতে চাই, সাধু সঙ্গ করতে চাই, ধর্মের পথে থেকে জীবন অতিবাহিত করতে চাই, জীবন ধারণ করতে চাই, সাধু সঙ্গ করে আমার মনুষ্য জন্ম ধন্য করতে চাই, ভগবান কৃপা করে সেইভাবেই চালাবেন। যেরকম আমাদের চিন্তাভাবনা করবো, সেইভাবে ভগবান চালাবেন। এই কারণে ভগবান অর্জুনকে লক্ষ্য করে গীতায় বলেছে, যে যত আমাক প্রবুদ্ধন্তে, তোমার চিন্তা ভাবনাগুলো আগে যদি সঠিক জায়গাতে পৌঁছাতে পারো, আমি তোমাকে সেই জায়গাতে পৌঁছে দেবো। যেরকম চিন্তা করবে সেই রকম তুমি ফল পাবে। হরি বল। কথাগুলা বলার উদ্দেশ্য হলো, যদি আমরা ভগবানের প্রতি চিন্তা ভাবনা করি, ভগবান আমাদেরকে সেইভাবে চালাবেন। সকলে উদ্দেশ্য করে বলি, আগে স্মৃতিগুলা ঠিক করতে হবে। চিন্তা ভাবনা আগে আমাদের ঊর্ধ্বগামী করতে হবে। আমরা নিম্নগামী চিন্তাভাবনা করি, তাহলে আমরা দিন তো দিন অধপতিত হব। বর্তমানে একই অবস্থা পড়ে গেছে, মানুষের চিন্তাভাবনা অতি দুর্বল, চিন্তাভাবনা খালি নিম্নগামী। এই কারণে আমাদের পারমার্থিক কোনো জ্ঞান হয় নাই বিধায় আমরা ভগবানের ভক্তের সঙ্গ করতে পারি না, সাধু সঙ্গ করতে পারি না, ভগবানের শরণাগত হতে পারি না। কারণ বাস্তব কথা বলি, শুনেন, কথা শুনলে অনেকের কষ্ট যায়, আবার অনেকের মনের সাথে মিলেও যেতে পারে। ধৈর্য সহকারে শ্রবণ করেন, দেখবেন আমরা কত নিম্নগামী হয়ে গেছি। আপনার গৃহে আপনি এখন কি করলেন, মনে করেন একটা গাভী মাতা লালন পালন করিতেছেন, গাভী মাতাকে আপনি পালন করিতেছেন, সেটা থেকে দুধ নিয়ে আপনি ভগবানের সেবাতে লাগাইতেছেন, অনেক কিছু করতেছেন, আপনার জীবনও ধারণ করতেছেন, সুন্দর ভালো। দেখেন, এই গাভী মাতা যদি প্রতি বছরে বছরে একটা বাছুর দেয়, সেই বাছুরটা শুধু মেয়ে বাছুর হয়, যেটাকে আমরা বলি যে বাছুরই যদি সে মেয়ে বাছুর হয়, তাহলে দেখবেন সবাই কত আনন্দে থাকে, যে প্রতি বছরে বছরে গাভী একটা ডেকি বাছুর দেয়, যেটা গ্রাম্য ভাষায় বলে ডেকি বাছুর দেয়। এই মেয়ে বাছুরকে পেয়ে কত আনন্দ থাকে, প্রতি বছর দেয়, কারণ সেটার থেকে আরও উৎপাদন হবে। কত আনন্দে, প্রতিদিন কত আনন্দে থাকে যে প্রতি বছরে বছরে একটা মেয়ে বাছুর দেয়। কি আনন্দ! চিন্তা ভাবনাগুলো শুনেন। আবার একই দেখবেন, একই মানুষ যে সময় ছেলে বিবাহ করে
আনার পরে নতুন বউ গৃহে আসে, এই মায়ের ঘরে যে সময় মেয়ে সন্তান জন্ম নেয় সেই সময় দেখবেন মনটা খুব কালো হয়ে যায়। একে একে 2-3টা যদি মেয়ে সন্তান দেয় তাহলে দেখবেন মন একবারে কালো হয়ে যায়। বলে, হা হা তুমি এত অবায়া, হ্যাঁ, প্রতি বছরে বছরে 2 বছর 3 বছর পরে একটা মেয়ে সন্তান দেয়, ওটা কি ছেলে সন্তান হতে পারে না? একই মানুষের চিন্তা ভাবনা। গাভী মাতার ঘরে যে সময় মেয়ে সন্তান হয় কত আনন্দ থাকে, আর নিজে পুত্রবধূর ঘরে যে সময় মেয়ে সন্তান হয় সে কত আনন্দ থাকবে দূরে থাক, তার মনে কষ্টর কোনো শেষই নেই। দেখেন কত নিম্নগামী চিন্তা ভাবনা আমাদের। শাস্ত্র বলেছেন মায়েরা হচ্ছে লক্ষ্মী স্বরূপা, লক্ষ্মী দেবী স্বরূপা, আর বাবারা হচ্ছে নারায়ণ স্বরূপা। আমাদের চিন্তা